ইসলামী আন্দোলনকে নিশ্চিহ্ন করা যায় না। আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামী দলগুলোর নতুন জোট গঠন। জাতীয় সংসদ নির্বাচনের ঘনিয়ে আসা নিয়ে দেশের রাজনৈতিক মেরুকরণ তীব্র হচ্ছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর জামাত সহ 8টি ইসলামী দল একত্রিত হয়ে একটি জোট গঠনের প্রস্তুতি নিচ্ছে। তারা ভোটের মাঠে বিএনপিকে একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। দলগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে তারা জুনের মধ্যে জুলাই সনদ এর শর্ত অনুযায়ী একটি সমান সুযোগের নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করতে চাইছে। আমরা এক আছি তো, আমরা এক আল্লাহ, এক কলিমা, এক রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সবাই বিশ্বাস করি। এই জায়গায় আমাদের মধ্যে কোনো বিভক্তি নেই। আদর্শগত পার্থক্য থাকা সত্ত্বেও ফ্যাসিবাদ বিরোধী লক্ষ্যে এই দলগুলো একত্রিত হয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর জোট কার্যক্রম দৃশ্যমান হবে। এই জোটে অন্তর্ভুক্ত 8টি দল হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, ইসলামী ঐক্য জোট ও খেলাফত। জোটের নেতারা জানিয়েছে যে তারা জাতীয় নাগরিক পার্টি, এবি পার্টি এবং গণ অধিকার পরিষদের সাথেও আলোচনা করেছে। ফ্যাসিবাদী আমলের এই বিদ্যমান রাষ্ট্রীয় কাঠামো ইলেকটোরাল প্রসেসে যদি আবার নির্বাচন হয় তাহলে আরেকটা ফ্যাসিবাদের জন্ম হবে। সেই কারণে আমরা বলেছি যে এই জুলাই সনদের ভিত্তিতে যা সিদ্ধান্ত হচ্ছে এটাকে একটা আইনি ভিত্তি দিয়ে এই সরকারের আমলেই এর অধীনে নির্বাচনটা হতে হবে, এটা আমাদের শর্ত। তা যদি না হয় তাহলে এই নির্বাচনে যে কোনো লাভ হবে না। তাদের মূল দাবি হলো সংখ্যানুপাতিক পদ্ধতিতে জুলাই সনদ অনুযায়ী নির্বাচন আয়োজন করা। দলগুলো মনে করেছে যদি এই শর্ত অনুযায়ী নির্বাচন না হয় তবে অংশগ্রহণে কোনো অর্থ থাকবে না। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ফ্যাসিবাদী প্রতিক্রিয়া অনুযায়ী নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদ সৃষ্টি হবে। তাই জুলাই সনদের আইনি ভিত্তিতে সরকারি তত্ত্বাবধানে নির্বাচন করা জরুরি। ইসলামী দলগুলো আরো জানিয়েছে আগের মতো একতরফা ও প্রহসনমূলক নির্বাচন আর কখনো হবে না। নতুন এই জোটের মাধ্যমে 1990 এর পর প্রথমবারের মতো দ্বিদলীয় রাজনীতির বাইরে গিয়ে জাতীয় নির্বাচনে একটি ভিন্ন ধারা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, মুফিদ বাংলা নিউজ।